আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, রিজিক আল্লাহর হাতে। প্রথম অংশ, রিজিক কি? রিজিক বলতে আমরা সাধারণত টাকা পয়সা বুঝি, কিন্তু ইসলামে রিজিকের অর্থ অনেক বিস্তৃত। রিজিক হল খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, জ্ঞান, এমনকি শান্তি ও ভালোবাসাও। অর্থাৎ যা কিছু আমাদের উপকারে আসে সবই আল্লাহর দেওয়া রিজিক। দ্বিতীয় অংশ, কুরআনের আলোকে রিজিক। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহই রিজিক দাতা, তিনি শক্তিশালী, পরাক্রমশালী। সূরা জারিয়াত ৫৮। আরেক জায়গায় বলেন, পৃথিবীতে এমন কোনো জীব নেই যার রিজিক আল্লাহর দায়িত্বে নেই। সূরা হুদ ৬। এই আয়াতগুলো আমাদের শেখায়, আমরা যতই চেষ্টা করি, রিজিকের মূল মালিক একমাত্র আল্লাহ। তৃতীয় অংশ, হাদিসের আলোকে রিজিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে, তাহলে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের রিজিক দেন। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। তিরমিজি ২৩৪৪। আরেকটি হাদিসে এসেছে, রিজিক তোমাকে খুঁজে নেয় যেমন মৃত্যু তোমাকে খুঁজে নেয়। এর অর্থ হল, তুমি যতই দৌড়াও না কেন, তোমার জন্য যা নির্ধারিত তা তুমি পাবেই। চতুর্থ অংশ, আমরা কেন চিন্তিত হই? আজকের সমাজে আমরা অনেকেই রিজিক নিয়ে দুশ্চিন্তায় ভোগী। চাকরি হবে তো? ব্যবসা চলবে তো? ভবিষ্যৎ কি হবে? কিন্তু আমরা ভুলে যাই, যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনিই আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন। পঞ্চম অংশ, তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা রাখা। ইসলাম আমাদের শুধু বসে থাকতে বলেনি, বরং চেষ্টা করতে হবে, হালাল উপার্জন করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। পাখির উদাহরণটি লক্ষ্য করুন। পাখি বসে থাকে না, বরং বের হয়, চেষ্টা করে, তারপর আল্লাহ রিজিক দেন। ষষ্ঠ অংশ, কিভাবে রিজিক বাড়ে? কিছু আমল আছে যেগুলো রিজিক বাড়ায়। ১. তাকওয়া, অর্থাৎ আল্লাহ ভীতি। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য রিজিকের পথ খুলে দেন। সূরা তালাক ২-৩। ২. ইস্তেগফার, অর্থাৎ ক্ষমা প্রার্থনা। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের প্রচুর সম্পদ ও সন্তান দান করবেন। সূরা নূহ ১০-১২। ৩. সদকা, অর্থাৎ দান। দান করলে রিজিক কমে না, বরং বাড়ে। ৪. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং আয়ু দীর্ঘ হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। বুখারী ও মুসলিম। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, রিজিক মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। যা আপনার জন্য নির্ধারিত তা আপনি অবশ্যই পাবেন। তাই দুশ্চিন্তা নয়, আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ আমাদের সবাইকে হালাল ও বরকতময় রিজিক দান করুন। আমিন।